তারা অটো প্রমোশন চাচ্ছে এবং যারা আহত শিক্ষার্থী তাদের সাথে কোনো যোগাযোগ ছাড়া তাদের মতামত না নিয়ে একটা নির্দিষ্ট ক্ষুদ্রাংশ গ্রুপ সচিবালয়ে জোরপূর্বক যে দাবি নেওয়া হচ্ছে সেটা নিন্দাজনক। আমরা শিক্ষা উপদেষ্টার নিকট 3 দফা দাবি জানিয়ে এসেছি। আমাদের প্রথম দফা দাবি হলো পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে অনতিবিলম্বে পরীক্ষা নেওয়ার ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত হলো যে সকল শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মেধার বিজয়ের জন্য আন্দোলন করে আহত হয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, অধ্যক্ষ, অভিভাবক সকলের সহযোগিতায় তাদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। তৃতীয়ত হলো আহত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে তারা কি পরীক্ষায় বসতে চায় নির্দিষ্ট সময় পরে, নাকি তারা অটো প্রমোশন চায়, নাকি আহত শিক্ষার্থীরা সাবজেক্ট ম্যাপিং চায়, সেটা তাদের সাথে যৌক্তিক আলোচনা সাপেক্ষে শুধুমাত্র যারা আহত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিতে হবে। আর যারা আমরা সাধারণ শিক্ষার্থী আছি, আমরা যা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি মেধার জন্য, তারা আমরা পরীক্ষা চাই, আমরা পরীক্ষা দিতে চাই। এজন্য আমাদের যে নেক্সট কর্মসূচি সেটা আমরা আপনাদের সন্ধ্যার পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। আমাদের স্মারকলিপিতে লেখা আছে, আপনারা ওটা আমাদের নির্দিষ্ট পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। যারা মেধার পক্ষে, যারা শৃঙ্খলার পক্ষে, যারা দেশের সমৃদ্ধির পক্ষে, যারা দেশ এবং জাতি এবং নিজেদের কল্যাণের পক্ষে, তারা তাদের দাবি যৌক্তিক। এবং যারা অটো প্রমোশন চাচ্ছে এবং যারা আহত শিক্ষার্থী তাদের সাথে কোনো যোগাযোগ ছাড়া তাদের মতামত না নিয়ে একটা নির্দিষ্ট ক্ষুদ্রাংশ গ্রুপ সচিবালয়ে জোরপূর্বক যে দাবি নেওয়া হচ্ছে সেটা নিন্দাজনক। আমরা নিন্দা জানাচ্ছি। আর আমরা চাচ্ছি পরীক্ষা নেওয়া হোক, মেধার বিজয় হোক।